আপনি পেশায় কি করেন এবং আপনি জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন। একজন এদেশের সাধারণ নাগরিক হিসাবে আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। সেটা হলো, আপনি পেশায় কি করেন, আপনি নাগরিক হিসাবে আপনার আগামী বাংলাদেশ কেমন দেখতে চান। কাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং এদেশে আমরা দেখতে পাচ্ছি জামাত মূলত এখনও সে যুদ্ধ অপরাধীর নামেই পরিচিত, যেহেতু সে ক্ষমা চায়নি। এদেশের মানুষ এভাবেই জানে। আবার মুক্তিযোদ্ধার মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছে। পাশাপাশি আমরা আবার জুলাই যোদ্ধা যারা ছিলাম, পেশাগত দায়িত্ব পালন করেছি ছাত্র জনতার সাথে, আমরা জুলাই যোদ্ধা হিসাবেও ছিলাম আর কি, নিজের চোখে দেখেছি। এরপরে ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে বিতাড়িত হয়েছে। আগামী বাংলাদেশ কেমন দেখতে চান, এইগুলোর প্রশ্নটা যদি সমন্বয়ে আপনার নাম পরিচয় দিয়ে দিতেন। আমি জহুরুল ইসলাম জহুর সরকার। আমি পেশায় অবসরপ্রাপ্ত বিডিআর সৈনিক। আপনারা হয়তো জানেন 2009 সালে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেখানে আমাকে বিনা অপরাধে আমাকে বাড়ি পাঠিয়েছে। আমি তারই ধারাবাহিকতায় আমাদের এখানে মানববন্ধন ছিল, আমি সেই মানববন্ধনে এসেছিলাম। আমি আমাদের চাকরিটা ফেরতের জন্য সেই দাবি নিয়ে আমরা সে মানববন্ধন করেছি। আপনি যে প্রশ্নটা করেছেন, আমি সেটা বলতে চাই যে দেশে যে নির্বাচন এসেছে, আমি প্রথমত যে না ভোটের আয়োজন করেছে সরকার, ঢাক ঢোল পিটিয়ে এটা সরকারের টাকা পয়সা খরচ করে, যদি সরকার নিরপেক্ষ থাকতো তাহলে জনগণকে প্রশ্নটা ছেড়ে দিত যে না ব্যালটটা আমি দিলাম, আপনারা যেখানে খুশি ভোট দেন। কিন্তু সরকারের পক্ষ থেকেই যখন না ভোটের প্রচার চালানো হয়, সেখানে আমি মনে করি না যে নিরপেক্ষ আছে। সরকার না ভোট দিছে, আমি নিজেও ভালো করে বুঝি না যে দেবো না নাতে দেবো। যেখানে এখন পর্যন্ত আমার যে ধারণা, এখানে সংবিধান এবং 71কে নিয়ে প্রশ্ন করা হচ্ছে, সেই জন্য আমি হাতেও ভোট দেবো না, নাতেও দেবো না। এটা হলো আমার ব্যক্তিগত কথা। এবং সাধারণ জনগণ হয়তো বুঝবে না, এখানে সরকার যেভাবে তারা প্রচারণা চালাচ্ছে হায়ের পক্ষে এবং দেশের যে অর্থ খরচ করে যেটা করছে, আমি এটাকে সমর্থন করি না। সেই সাথে যে আপনি জামাতের বিষয়ে যে প্রশ্নটা করেছেন, তারা তো দেশটাকেই মানে না। আমার মতে জামাতের রাজনীতি করার অধিকার এই বাংলাদেশে নাই। যে দেশটাকে মানবে না, আপনি খেয়াল করবেন, একটা পরিবারে যদি 5 জন সন্তান থাকে, তার বাবাকে যদি না মানে, ওই পরিবারে তার থাকার অধিকার থাকে না। আর আমাদের এই দেশ স্বাধীন করে, দেশটা স্বাধীনতা 71 সালে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। সেই যুদ্ধটাকেই তারা অনেক সময় গৃহযুদ্ধ বলে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বলে। আসলে এই প্রশ্নগুলো শুনলে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমাদের অনেক লজ্জা লাগে, কষ্ট লাগে। আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, তাদেরকে যে অপমান অপদস্থমূলক কথা বলা হয়, এতে আমরা রক্তক্ষরণ হয় হৃদয়ে। আর আপনি বলেছেন যে বর্তমান যে নির্বাচনটা সংগঠিত হচ্ছে, নির্বাচনটা কেমন হবে, আমি আমার চোখে দেখছি না ভালো হবে। যেহেতু আমরা এই বয়সে সকলেই একটা না একটা রাজনৈতিক দলে হয়তো সমর্থন থাকতে পারে, কিন্তু আমি দেখছি না যে নির্বাচনটা লেভেল প্লেইং যে বিষয়ে বলছিলেন, এটা আমার চোখে আমি দেখছি না। ধন্যবাদ।